সামান্য কটা টাকার জন্য ওই কথা কি মুখে মানায়? হে গাইস, কি খবর? আজকে আমি চিড়িয়াখানায়। করছেনটা কি বসে ঘরে? চিড়িয়াখানা ১৫০ বছরে। এসব কথা না হয় পরে হবে। ঢুকতে পথে গেটের কাছে শুনলাম আমার বয়স আছে, অগত্যা তাই ৫০ টাকায় আমায় দেখি ভেতরে ঢোকাই। অমনি চোখ গেল এক বিরাট বড় বাঁদিকে ২ পা গিয়ে কি সুন্দর ভিতরে। এদিকে দেখি রাজ্যের যত পশু তাকিয়ে শান্ত চোখে কেবল মেছো বিড়াল বসু। এরপর চললাম টান পায়ে সোজা বাঁয়ে জেব্রা জেঠুর কাছে। এসে দেখি তার কি একটুও লজ্জা আছে। সামনে এগিয়ে ধিতাং ধিতাং করছে হরিণ ছানা। বড়রাও তাই খুশিতে আহ কি মিষ্টি মুখখানা। অতঃপর এসে দাঁড়ালাম পূর্বপুরুষের সামনে। দেখুন কত আলাপ, ভাগ্যিস পরিচয় ছিল আগের জন্মে। সাক্ষাৎ সেরে এসে দাঁড়ালাম সরীসৃপের ঘরে। দলে দলে সব ছাত্রদের খাচ্ছে অজগরে। হ্যাঁ, আমি তাই ভয়ে ২ পা না এগিয়ে বরং এলাম পিছিয়ে। দেখি কুমিরের বন্ধু ঘড়িয়াল পড়ে আছে হয়ে মাতাল। এদিকে একজন ডাকছে তার বাবাকে আর খুঁজছে দূরবীনে। আমি বললাম, হ্যালো মাস্টার, এটা কে দিয়েছে তোমায় কিনে? আরে আরে, বেচারা তো ভয়ে পালালো, চেনেই না আমাকে। ছাড়ুন সে কথা, আসুন দেখাই এবার মামাকে। আরে মামা তো বড় লাজুক। দেখা হলো এ কোন কুক্ষণে, করছিল বোধহয় হাগু। ক্যামেরাটা ধরলাম সামনে। এরপরে তাই সেই চিন্তায় যাচ্ছিল মাথা হেজিয়ে। অমনি দেখি খাঁচার ভিতর মানুষেরা গেজিয়ে। আমিও তাই পশুর মতো দিলাম ধরা খাঁচায়, মানুষ থেকে আবার পশু হওয়ার আশায়।